আমি এখন আছি ময়মনসিংহের জয়নুল আবেদিন সংগ্রহশালা যেটি রয়েছে তা ঠিক তার সামনে। এখানে শিল্পাচার্য জয়নুল আবেদিনের ছবি আঁকতেন ঠিক এই জায়গাটিতে। এখানে তার একটি স্ট্যাচু ছিল, সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে, কে বা কারা সেটিকে ভেঙে ফেলার চেষ্টা করেছে। সেই জায়গাটিকে আবার এই স্ট্যাচুটিকে আবার পুনর্নির্মাণ করার চেষ্টা করছেন ময়মনসিংহের যারা শিল্পী সমাজ রয়েছেন, যারা এই ধরনের কাজ করেন তারা। আমরা তাদের সাথে কথা বলবো, তারা আসলে এখানে কি করছেন। আসলে আমাদের ময়মনসিংহের যে শিল্পের শহর বলা হয়, শিল্প সংস্কৃতি শহর, সেই শহরটা যার নামে আমরা চিনি সে হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিন। বাংলাদেশকে বহির্বিশ্বে যারা চিনে জয়নুলকে দিয়েই চিনে। তো সেই জয়নুলের একটা ভাস্কর্য আমাদের সংগ্রহশালার সামনেই, গেটটার সামনেই। সেই ভাস্কর্যটাকে যেদিন 5 তারিখ কিছু দুষ্কৃতিকারী এসে ভেঙে ফেলছে, আমার ধারণা তারা হয়তো বুঝতে পারে না এটা যে জয়নুল আবেদিনের ভাস্কর্য, না বুঝেই এটা করে ফেলছে। তো আমরা চাই না যে, আমরা শিল্প সংস্কৃতি মানুষ হিসেবে আমরা চাই যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে যেই সকল স্থাপনা, ভাস্কর্য বা শিল্প সাহিত্যের যে কোনো অংশ, সেগুলোর উপর যেন কোনো আঘাত না আসে। আমরা দাবি জানাই। যারা সরকারে আসবে তাদের প্রতি আমাদের দাবি থাকবে যেন এই শিল্প সংস্কৃতির বিভিন্ন বিষয়ে তারা গুরুত্ব দেন, তাদের এইগুলোতে যেন নিরাপত্তা প্রদান করে। ধন্যবাদ আপনাকে। দেখতে পাচ্ছি এখানে কাজ করছেন যারা শিল্পী সমাজের লোক আছেন। আমি আরও কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব। আসলে আপনারা এখানে কি করছেন এখন, আপনাদের উদ্দেশ্য কি? এখানে আমাদের ময়মনসিংহ ডিস্ট্রিক্টের আরেকটা নাম আমরা যেভাবে জানি, এটা শিল্পাচার্য জয়নুল আবেদিনের শহর। তো এই শহরকে আমরা প্রশাসনিকভাবেও হোক একটা স্বীকৃতি দেওয়া হয়েছে আর্ট অ্যান্ড কালচারের শহর। তো সেখানে একটা জয়নুলের একটা ভাস্কর্য সংগ্রহশালার সামনে স্থাপিত হয়েছিল পৌরসভার বা আমাদের সিটি কর্পোরেশনের উদ্যোগে। সেটার মান যেমনই হোক, হয়তো আমরা আর্টিস্টরা জড়িত যেভাবেই থাকি, একটা ভাস্কর্য তো ছিল। তো সেটা এই আন্দোলনের সময় কিছু দুষ্কৃতকারী তারা এটা ভেঙে দিয়েছে এবং সম্ভবত যখন বুঝতে পারছে যে এটা জয়নুলের, তখন একটা বাড়ি দিয়েই আমরা শুনতে পারছি তারা পালিয়ে চলে গেছে। আসলে মূলত যেটা হোক, একটা ভাস্কর্যের উপরে আঘাতটা আমি যারা ভাঙতে আসছিল আমি ওদেরকে দোষ দিচ্ছি না। আমি একজন চিত্রশিল্পী হিসাবে আমরা এখন পর্যন্ত শিক্ষা ব্যবস্থাপনায় কোন জিনিসটা ভালো কোনটা মন্দ, শিল্পকলা কি, সংস্কৃতির অবদান, শিক্ষা আমাদের সভ্যতায় কি, এটা আমরা আসলে চেনানো হয় নাই, তাদেরকে জানানো হয় না। যেহেতু জানাই নাই, তাদেরকে আমরা দোষ দিব কেন? দোষটা আমাদের, আমরা ওদেরকে শিক্ষিত করে তুলতে পারি না, কি এই সাবজেক্টটা কি আমরা জানানো হয় নাই। আমরা আর্থ ইংরেজিতে যে শব্দটা আছে EARTH, এই শব্দটার মাঝখানে আছে ART। তো এই ART যদি আমরা কেটে দেই তাহলে থাকবে ES মানে কষ্টের সাউন্ড থাকবে। সো আমাদের উচিত, আমরা যারা কালচারাল আমরা অ্যাক্টিভিটিস করি কিংবা আমরা শিক্ষা মন্ত্রণালয়ে কিংবা যারা কাজ করে এনিহাও শিক্ষা ব্যবস্থাপনায় আমাদেরকে আগে জানাইতে হবে যে এটা কোনটা ভালো মন্দ করে, আর্ট কি আর এই ভাস্কর্য কি, এটা যে কারো কোনো ক্ষতিকর কিছু না। আমরা ওদেরকে চিনাই নাই, না চেনানো তো আমি ওদেরকে দোষ দিতে পারছি না। তো না জেনেই তারা এই ভুল কাজটা করে ফেলেছে। আসলে জয়নুল আবেদিন কিন্তু প্রথম এই বিরোধী, এই বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করেছিলেন সেই 47-এ। কারণ উনি কলকাতা থেকে চলে এসেছিলেন, কারণ তখন আমাদের দেশে এই চারুকলাটা ছিল না। চারুশিল্প কি, চারুকলাটা কি বা শিল্প কি, এটা ছিল না। উনি চেয়েছিলেন যে এই পূর্ব পাকিস্তান ভাগ হওয়ার পর বাংলাদেশে বা পূর্ব পাকিস্তান হওয়ার সাথে সাথেই যে এই দেশেও যাতে এরকম একটি মাধ্যম চলে আসে এই দেশকে সুন্দর করার জন্য। যে বৈষম্য থাকবে কেন, তখন ভারতে আছে, বাংলাদেশে কেন হবে না? এভাবেই কিন্তু তিনি শুরু করেছিলেন। আমরা তাকে আইকন বলতে পারি, এই বৈষম্য বিরোধীর আইকন। সেটা যখন তারা হয়তো ভুলক্রমেই ভেঙেছে, হয়তো বুঝতে পারেনি যে এটা জয়নুলের কিনা, এবং বুঝতে পেরে শেষ পর্যন্ত আর ভাঙেনি। তাদেরকে এই বোধটুকু আসার জন্য তাদের ধন্যবাদ। তো আমরা চাচ্ছি যে এখন যে বৈষম্য বিরোধী আন্দোলন, সেটা মানে যাতে ঠিকভাবেই যাতে বৈষম্য বিরোধী হিসেবে যাতে আমরা কাজ করে যেতে পারি এবং বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থা যাতে আবার গড়তে পারে, তার জন্যই আমরা এই আইকনকে আমরা আবার ঠিক করতে নির্মাণের চেষ্টা করছেন। যারা এখানে কাজ করছেন তারা বলছিলেন যে ময়মনসিংহ শহর শিক্ষা এবং সংস্কৃতির শহর, এবং এই জেলাকে ব্র্যান্ডিংও করা হয়েছে আর্ট অ্যান্ড কালচারের নামে।
তো এই জায়গাটিকে তাদের ঐতিহ্য ফিরিয়ে ধরে রাখতে এবং সেই ঐতিহ্যের সাথে এই ঐতিহ্য যে রক্ষা করতে হবে সেটি সাধারণ মানুষ এবং সাধারণ ছাত্রদের কাছে তুলে ধরতেই মূলত আজকে তারা এই আয়োজন তারা করছেন। সরকারি ব্যবস্থাপনার প্রতি তারা অপেক্ষা করে বসে থাকেননি, এটি সংস্কার করার জন্য শিল্পীরা নিজেরাই এটি সংস্কার করছেন।